নজর রাখবো পরবর্তী সংবাদে। নির্বাচনী দিনক্ষণ একটু একটু করে এগোচ্ছে দিল্লির বিধানসভার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলির জোর তৎপরতা। তারই মধ্যে বিজেপির প্রথম দফার তালিকা প্রকাশ দিল্লির বিধানসভা নির্বাচনের, এবং এরই মধ্যে যারা গেছে 29 জনের তালিকায় রয়েছে বেশ কিছু চমক। জানিয়ে রাখছি, কেজরির বিরুদ্ধে পারভেজ ভার্মা এবং আতিশির কেন্দ্রের বিজেপি বাজি রমেশ চৌধুরী। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ইতিমধ্যে বিজেপির প্রথম দফার তালিকা প্রকাশ, 29 জনের নামের তালিকাটা যদি একটু তুলে ধরো। হ্যাঁ, একদম শতাব্দী। শেষ পর্যন্ত বিজেপি কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে তাদের যে প্রথম দফার যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশ করে হচ্ছে। মোট 29 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এই দফায় বিজেপি। এবং যে মুখ্য যে আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে বিজেপি তার কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের যে প্রাক্তন সাংসদ রয়েছে পারভেজ ভার্মাকে দাঁড় করিয়েছে, অন্যদিকে আতিশিকে দাঁড় করিয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে দাঁড় করিয়েছে রমেশ ভাদুরীকে। তো এই দুই হচ্ছেন আজকের এই তালিকার চমক। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে তালিকা আজ প্রকাশিত হয়েছে, আজ জানুয়ারি মাসের 4 তারিখ, এই তালিকা কিন্তু প্রকাশ হওয়ার কথা ছিল গত ডিসেম্বর মাসে, কিন্তু কোনো কারণে এই তালিকা পিছিয়ে জানুয়ারি মাস, এক বছর থেকে জানুয়ারি মাস চলে এসেছে। যেটা বিষয় দলের পক্ষ থেকে জানানো হয়েছে, যে বলছে যে নরেন্দ্র মোদীর তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই এই যে তালিকা প্রকাশ করা হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে সম্প্রতি সংসদে যখন আম্বেদকর ইস্যু নিয়ে তোলপাড় হয় এবং রীতিমতো দুই দল বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি মানে রীতিমতো বাকবিতণ্ডায় নেমে পড়ে, তারপরে থেকে কিন্তু দিল্লির যে তালিকা তা নিয়ে কিন্তু একটি বিরোধ দেখা দেয়। মূলত এই ঘটনার পর যেখানে সংসদে বিজেপি আম্বেদকরকে অপমান করেছেন বলে কংগ্রেস অভিযোগ করেছে, সেই অভিযোগের পরে কিন্তু বিজেপির যে দিল্লির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকাতে এবার এসসি এসটি এবং ওবিসিদের একটু বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তারপরে কিন্তু দফায় দফায় তার যে প্রার্থী তালিকা ঘোষণার যে দিন পিছিয়ে বর্তমানে জানুয়ারি মাসে এসে আজ এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিজেপি এই আম্বেদকর ঘটনার পর থেকে কিন্তু বিজেপি প্রতিটি ক্ষেত্রে তার প্রতিটি পদক্ষেপে কিন্তু একটা জিনিস প্রমাণ করতে চাইছে, যে বিজেপি তপশিলি জাতি উপজাতি এবং পিছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য যথেষ্ট যত্নবান, এবং এই বিষয়টি প্রমাণ করে আম্বেদকরের প্রতি তাদের যে সম্মান সেটা প্রতিষ্ঠা করতে চাইছে। এবং এই কারণেই কিন্তু এই যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার পিছিয়ে রীতিমতো 1 মাস পিছিয়ে গেল, এবং পিছিয়ে শেষ পর্যন্ত আজ সেই প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। তবে ইতিমধ্যে আপের তরফেও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এবং কংগ্রেসের তরফেও কিন্তু 21 কিস্তিতে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। শতাব্দী, ধন্যবাদ সম্রাট। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী। অর্থাৎ ইতিমধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, এবং সেই নিরিখে প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলি। তারই মধ্যে দিল্লির 70টি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে, এবং সেই খবরই কার্যত পাওয়া গেছে। তারই মধ্যে প্রথম দফার তালিকা এই মুহূর্তে 29 জনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি, এবং আম আদমি পার্টির ইতিমধ্যেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।